আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, যখন আয়নায় পথে চলবেন, রাস্তায় যাবেন, প্রতিদিন নিজেকে আয়নায় মানুষ হিসাবে দেখবেন। দেখবেন এই বোধ, এই গুণগুলো জেগে উঠবে। কখনোই লোককে দেখে হাসি পাবে না, কখনোই লোকের ক্ষতি দেখলে হাসি পাবে না, এবং নিজের মানবিক গুণে মানুষ হয়ে উঠবেন। এই কবিতা অনেক আবৃত্তি করবেন। কবি যেন নিজের কাছে এই কবিতাগুলি আবৃত্তি করে সে আলো খুঁজে পায়। এই কবিতা প্রত্যেকটা অক্ষর লেখার সময় আমি দিচ্ছি যে কবি সে আলো আত্মজাগরণ করেছে, এই আশা রেখে মঞ্চে সুদেববাবু আছেন। আমার এই বছরই করে দুবার সুযোগ হলো যে নিজের স্যারের কাছে বসে নিজের আলোচনা এবং স্যার সেটা শুনছেন। সবাইকে ধন্যবাদ, প্রণাম। সবাইকে জানাই সুস্বাগত। আলোর পুজোয় নদী তীরে তীরে যখন ভিড় চলেছে, বন্যার পর মেঘে শীতলে তাদের সীমান্ত যখন রাঙিয়ে নিচ্ছে, শুভক্ষণে সমস্ত আলো মেখে নিচ্ছে, সেই শুভ মুহূর্তে, সেই শুভক্ষণে আরো এক নতুন আলোর ভূমিষ্ঠ হবার দিন এবং দ্বিতীয় কাপড় যুদ্ধ আলোর আবেগ। হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে, কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন